ভাইরে, পিএসসির সাবেক মেম্বার মেয়ের বিয়ের সময় জামাইকে যৌতুক হিসেবে দিতেন বিসিএস পরীক্ষার প্রশ্ন। উন্নয়নের জোয়ারে যেখানে দেশ ভাসছে সেখানে উন্নত যৌতুক প্রথা চালু হবে না, এটা কি করে হয়? তবে বাংলাদেশের সবকিছুই যে এত মডার্ন হয়ে যাবে তা কখনো কল্পনাতেও করতে পারেনি কেউ। পিএসসির সাবেক মেম্বারের কি কোনো ছোট মেয়ে নাই ভাই? না মানে আমি একটু চান্স নিতাম আর কি। বিসিএস ক্যাডার কেই বা না হতে চায়। আগে আমরা ভাবতাম কত কষ্ট করে এই লোকগুলো রাস্তায় ল্যাম্পপোস্টের আলো কিংবা অন্যের বিড়ির আলোতে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়েছে, কিন্তু না রে ভাই, আসলে তো এরা প্রশ্ন কিনে আবার কেউ বা মডার্ন যৌতুক হিসেবে শ্বশুর মশাইয়ের কাছ থেকে প্রশ্ন নিয়ে বিসিএস ক্যাডার হয়েছে। আরেকদিকে পিএসসি পিয়নের বোন ও বোন জামাই দুজনেই হয়েছে বিসিএস পররাষ্ট্র ক্যাডার। এখন অনেকেই বলতে পারেন গরিব মানুষেরা কি আর বিসিএস ক্যাডার হতে পারে না? দেখেন ভাই, বিসিএস ক্যাডার হতে তো অবশ্যই পারে, কিন্তু এই পিএসসির পিয়ন আবার এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। সে নিজে তো চুরি করেছে, আবার নিজের বোন আর বোনের জামাইকে চুরি করে বিসিএস ক্যাডার বানিয়ে ফেলছে। এখন তারা চুরি করে বিসিএস পররাষ্ট্র ক্যাডার হয়ে অন্য রাষ্ট্রের সাথে ডিল করে। লাইফ তো ভাই এরাই কাটাচ্ছে, আমরা আসছি শুধুমাত্র নিজের এনআইডি কার্ডের বানান ঠিক করার জন্য। আমাদের দেশের ড্রাইভার আর পিয়নরা আর ড্রাইভার পিয়ন নাই, তারা হয়ে গেছে কোটিপতি, আর আমরা হয়ে গেছি কয়লার খনি। এসব দেখে আমার বন্ধু কেরামত আফসোস করতেছে আর বলতেছে, সাবেক চেয়ারম্যানের মেয়ে আমার কপালে না জুটলো, কিন্তু পিয়নের বোন তো অন্তত আমার কপালে জুটতে পারতো। আমার কপাল এত খারাপ কেন? ভাই একবার চিন্তা করে দেখেছেন মানুষ পড়াশোনা আর বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে এখন কতটা হতাশ হলে এমন কথা বলতে পারে? তবে একটা জিনিস ভেবে ভালো লাগছে, দেশে সবকিছুর দাম বাড়লেও বিসিএস পরীক্ষার প্রশ্নের দাম সীমিত অবস্থানে রেখেছে। তারা চাইলে আরো বাড়িয়ে দিতে পারত, কিন্তু দেশের কথা চিন্তা করে দাম কম রেখেছে, যেন দেশের প্রতিটা খাতে ভালোভাবে চোররা ঢুকে যেতে পারে। কোন দেশকে ধ্বংস করতে চাইলে সবার আগে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়, আর দেশের শিক্ষা ব্যবস্থাকে তো রীতিমতো নতুন কারিকুলামের নামে আত্মা বের করে দিচ্ছে। যতটুকু শিক্ষার আত্মা ছিল সেটাও পিএসসির চেয়ারম্যান, ড্রাইভার, পিয়নরা মিলে এক যুগ ধরে বের করে দিয়ে আসতেছে। একদিকে কোটা, আরেকদিকে প্রশ্ন ফাঁসে বিসিএস। এভাবে চলতে থাকলে এদেশের মেধাবীরা কোথায় যাবে? আইএলটিএস দিয়ে অন্যান্য দেশে চলে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় থাকবে না। মেধাবীরা যদি দেশ ছাড়তে থাকে তাহলে এদেশ আর এদেশ থাকবে না, উগান্ডা হয়ে যাবে। যদিও এখন উগান্ডার সাথে তুলনা দিয়ে লাভ নাই, এই দেশটাও এখন ক্রিকেটে বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলে। অন্যদিকে বাপের লকার ভেঙে 1.5 কোটি টাকা চুরি করে স্বামীকে দিয়েছেন এক আদর্শ স্বামী, কল্যাণকামী স্ত্রী। স্বামীকে কতটা ভালোবাসলে এমনটা করতে পারে ভেবে দেখেছেন? এমন একটা বউ তো আমিও ডিজার্ভ করি ভাই। কপালে এমন একটা বউ থাকলে জীবনে আর কিছুর দরকার হবে বলে মনে হয় না। মেয়েটির বাসা আসলে মোহাম্মদপুরে, এবং সে তার নিজ বাড়িতে থেকে টাকা নিয়ে স্বামীর হাতে দিয়েছেন। বাসা থেকে মেয়ের বাবা মামলা দায়ের করলে তার নিজের মেয়ে জড়িত বলে জানা যায়। অনেকেই বলতেছে মোহাম্মদপুরের মেয়ে বলেই তো এত সাহসী। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এদেশে বেঁচে থাকতে হলে হয়তো পিএসসির চেয়ারম্যানের মেয়ের জামাই, না হয় পিয়নের বোনের জামাই, কিংবা এই মোহাম্মদপুরি মেয়ের জামাই হতে হবে। তাছাড়া এদেশে বেঁচে থাকা সম্ভব না।